আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা যারা 2025 সালে দ্বিতীয় শ্রেণীতে পড়ো, অর্থাৎ ক্লাস 2তে যারা পড়ো, তোমাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের ক্লাস 2 এর, ঠিক আছে, বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবার 2025 সালে বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেই প্রশ্নগুলো আমরা এবার আলোচনা করব, ঠিক আছে। আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষায় হুবহু সেম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে, এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এবং তোমরা আমি যে উত্তরগুলো আজকে বলে দেবো সেই উত্তরগুলো তোমরা কিন্তু খাতায় লিখে দিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে, ঠিক আছে। সেই প্রশ্ন সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তোমরা পরীক্ষায় ঠিক কিন্তু এরকম একটা প্রশ্ন পাবে, ঠিক আছে। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এটা হচ্ছে 2025 সালের প্রথম পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট। এখানে দেখো তোমাদের শ্রেণী দেওয়া আছে দ্বিতীয়, তোমাদের বিষয় হচ্ছে বাংলা। আজকে আমরা বাংলা বিষয়ের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক, ইংরেজি, স্বাস্থ্য ও শারীরশিক্ষা যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে এবার 20-র মধ্যে, ঠিক আছে। আর তোমাদের সময় থাকবে 40 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয় যে আছে সেই বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নাম লিখতে হবে, তুমি কোন বিভাগে পড়ো, ক বিভাগে পড়ো না খ বিভাগে পড়ো সেটা লিখতে হবে। আর এখানে তোমার ক্লাসের যে রোল নম্বর, সেই রোল নম্বর কিন্তু তোমাদের লিখতে হবে। এবার আমরা প্রশ্নর মধ্যে দেখব, প্রশ্ন তোমাদের এবারে কি কি প্রশ্ন আসবে, ঠিক আছে। দেখো, তোমাদের যে দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব রয়েছে এবং সহজ পাঠ রয়েছে, এই দুটো বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, ক 1 নম্বর, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক নম্বর প্রশ্ন দেখো, মিনার ছোট ভাইয়ের নাম কি? এটা তোমরা সবাই জানো, ছোট ভাইয়ের নাম কি ছিল? নন্দ। প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে নন্দ। খ নম্বর দেখো, চন্দননগর থেকে কোন বাবু আসবেন? বঙ্গবাবু, আনন্দবাবু না মুকুন্দবাবু? এখানে সঠিক উত্তর হবে আনন্দবাবু আসবেন, ঠিক আছে। গ নম্বর দেখো, রাখাল, এই যে গ নম্বর প্রশ্ন, রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায়, ভেড়ার পাল নিয়ে মাঠে যায় না ছাগলের পাল নিয়ে মাঠে যায়? এখানে সঠিক উত্তর হবে গরুর পাল নিয়ে। এগুলি কিন্তু তোমাদের সহজপাঠ বইয়ে আছে। সহজপাঠ বই যদি তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে সহজপাঠ বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তারপর দেখো ঘ নম্বর প্রশ্ন, রবিবার, মঙ্গলবার, শুক্রবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। এটা হচ্ছে সঠিক উত্তর হবে মঙ্গলবার। মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। প্রথম যে একের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনা করা শেষ। এবার আমরা দেখব 2-এর কি প্রশ্ন রয়েছে। এখানে কিন্তু তোমাদের 2 নম্বর থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু 4টা লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু হাফ করে 2 নম্বর কিন্তু তোমাদের এখানে থাকবে। 2 নম্বর প্রশ্ন দেখো, এটা তোমাদের প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো কি রয়েছে তোমাদের এখানে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। এখানে তোমাদের অকন্য আছে, কাণ্ড আছে, ঢ্যাঙ্গা আছে, ঢ্যাঁড়স আছে। এখানে কোনটা কোথায় বসবে সেটা তোমাদের, এখানে কোনটা বসবে, এখানে কোনটা, এখানে কোনটা, এখানে কোনটা, এটা কিন্তু তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। দেখো আমি বলে দিচ্ছি কোনটা কোথায় বসবে, ঠিক আছে। দেখো প্রথমটায় দেখো কি আছে, মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনে ড্যাশ তাল গাছের সারি। এখানে হবে ঢ্যাঙ্গা। এখানে সঠিক উত্তর হবে 1 নম্বর হবে ঢ্যাঙ্গা, ঠিক আছে। এই 1 নম্বর হবে এখানে, এখানে হবে ঢ্যাঙ্গা, ঢয় জফলা আকার, উময় আকার, ঢ্যাঙ্গা। বুঝলে, প্রথম প্রশ্নটার উত্তর হবে ঢ্যাঙ্গা। তারপরে দেখো, আলু, পটল, বেগুন, তারপরে এটা কি হবে, তারপরে এটা হবে ঢ্যাঁড়স, ঢয়, দেখো আমি লিখছি, এটা হবে 2 নম্বর ঢ্যাঁড়স, ঠিক আছে। ঢয় জফলা আকার, ডায়বেন্দ্র আর তালবেশ্ব, আর একটা চন্দ্রবিন্দু হবে। 2 নম্বর হবে ঢ্যাঁড়স, পেঁপে, রকমারি আনাজের কেনাবেচা চলছে। তারপরে দেখো এটা ঘটেছে কত রকমের, এটা হবে 3 নম্বর কাণ্ড। এখানে হবে কাণ্ড, কয়াকার মূর্ধন্যয় ড, কাণ্ড, ঠিক আছে। তারপরে দেখো ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা, এটা হবে 4 নম্বর হচ্ছে অগণ্য। অগণ্য হবে 4 নম্বর, সরেও গ মূর্ধন্যয় জফলা, অগণ্য মানুষের ভিড়ে বাজার
ঠাসা। এটা লেখাগুলো কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে, আমি এখানে লিখছি তো কেমন হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু একটু ভালো করে বুঝে খাতায় লিখে নেবে। দেখো এবার 2 নম্বর শেষ, আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের এখানে সাজিয়ে লিখতে হবে। এটা তোমাদের প্রথম পর্বতে আসে। প্রথমটা কি হবে দেখো, আমি লিখে দিচ্ছি। প্রথমটা হবে কম্পন, ক ময় প আর দন্তের ন, কম্পন, ঠিক আছে। আর দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা কি হবে দেখো আমি লিখে দিচ্ছি। দ্বিতীয়টা হবে অম্বল, সরে ও ময় ব আর ল, অম্বল। 3 নম্বরটা কি হবে, 3 নম্বরটা হবে অসম্ভব, সরে ও দন্তের স ময় ভ আর ব, অসম্ভব। তারপরে দেখো ঘ নম্বর, ঘ নম্বরটা কি হবে সম্মতি, দন্তের স, দেখো ঘ নম্বরটা হবে সম্মতি, দন্তের স ময় ম, সম্ম তয় হেসি, সম্মতি। হয়ে গেল 3 নম্বরের প্রশ্নগুলো আমাদের। দেখো আবার পরের প্রশ্ন কি রয়েছে পরের পাতায়। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু এই প্রশ্ন দেওয়া হবে, তোমরা কিন্তু ভালো করে এগুলো পড়বে, ঠিক আছে। এবার দেখো এটাও কিন্তু তোমাদের প্রথম পর্বের বই আছে। এটা হচ্ছে তোমাদের বাম দিক থেকে ডান দিকে মেলাতে হবে। এটা তোমরা তো সবাই জানো, দেখো আমি মিলিয়ে দিচ্ছি। গ্যালারি মানে কি, গ্যালারি মানে হচ্ছে মাঠে বসার জায়গা। যুগ্ম মানে কি, দুজন একসাথে। বিঘ্ন মানে কি, বিঘ্ন মানে হচ্ছে বাধা। আর শীঘ্র মানে তাড়াতাড়ি। দেখো আমি এটা বলে দিলাম, তোমরা এটা কিন্তু খাতায় লিখে নাও। 4 নম্বরটা হয়ে গেছে সবার, 4 নম্বর। এবার দেখো পরের প্রশ্ন কি এসেছে তোমাদের। পরের প্রশ্ন দেখো 5 নম্বরে কি প্রশ্ন এসেছে, যে তোমাদের এখানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। তাহলে বিপরীত শব্দ তোমরা তো একটু পারো। পাকা কি হবে, পাকার বিপরীত শব্দ কাঁচা, কয় চন্দ্রবিন্দু আকার জয় আকারে চা, কাঁচা। তারপরে রাত, রাতের বিপরীত শব্দ কি হবে, দিন, দয়েসি দন্তের ন, দিন। হয়েছে, এখানে কিন্তু তোমাদের দুটো লিখতে হবে, 2 নম্বর থাকবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে বাংলাতে। 6 নম্বরে দেখো আদ্যনাথ বাবুর কন্যার নাম কি, এটা সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এর কন্যার নাম কি ছিল, আদ্যনাথ বাবুর কন্যার নাম তোমরা সকলে জানো। দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি, শ্যামা। এর কন্যার নাম ছিল শ্যামা, তালবেশয় জফলা আকার ময় আকার, শ্যামা। এখানে তোমরা কিন্তু শ্যামা লিখে দিবে, হ্যাঁ। পরের প্রশ্ন দেখো খ নম্বর প্রশ্ন, পথে লোক কি গায়ে দিয়ে চলছে। এটা তোমাদের প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে। দেখো আমি লিখে দিচ্ছি, সঠিক উত্তর কি হবে এখানে, তোমাদের উত্তরটি হবে বর্ষাতি, ব মূর্ধন্যয় আকার রেপ তয় হেসি, বর্ষাতি গায়ে দিয়ে চলছে। পথে লোক কি গায়ে দিয়ে চলছে, বর্ষাতি মানে রেনকোট। পরের প্রশ্ন দেখো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে। এটা তো তোমরা সকলেই জানো, সহজ পাঠ থেকে এখানে নেওয়া হয়েছে। সে যাবে সংসার বাবুর বাসায়, দন্তেশ অনেশ্বর সং, দন্তেশয় আকার বাসনার সংসার, বয় আকারে বা বয় হুসু বাসনার বাবুর বাসায়, বয় আকার দন্তেশয় আকার আর অন্তস্তীয় বাসায়। বংশু ছাতা মাথায় কোথায় যাবে, সংসার বাবুর বাসায় যাবে। এটা তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও। পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, এবং পরের ভিডিওতে আমরা ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা, এটা তোমরা সকলেই জানো, এটা তোমরা পড়েছো বইয়ে, বোল্ডার দিয়ে ঘেরা, বয় করে বু লয় ডয় আকার আর বাসনর, বোল্ডার, বোল্ডার দিয়ে ঘেরা, ঠিক আছে। এই ছিল তোমাদের 2025 সালের প্রথম পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্ন, ঠিক আছে। এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি ভালো করে বলে দিলাম, তোমরা এগুলো খাতায় লিখবে এবং পরীক্ষা ভালো করে পড়বে, পরীক্ষায় গিয়ে দেখবে এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তোমরা এটা দেখে নাও এবং পরীক্ষা ভালো করে দেবে, ঠিক আছে। ধন্যবাদ।